কথা বলবো, মিথ্যার আশ্রয় দিব না, হারাম করবি হালাল করতে বেঁচে খাবো। যদি হালাল বেঁচে খায়, যদি তিনটি শব্দ যদি আমরা তিনটি বাক্য যদি পালন করি, ইনশাল্লাহ আমাদের ধর্ম পালন করা যথার্থ হবে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু অনুরোধ করতে চাই, আমি এমন একটি দলের মনোনীত প্রার্থী যে দল সম্পর্কে বললাম, অনেকেই বলবে নির্বাচনে এসে ইসলামের দিন যদি পালন করতে চান অমুক ভাবে ভোট দেন। ইসলাম লেখা থাকলে ইসলাম না, কোনো কিছুতে লিখলাম যে ইসলাম ভালো করবে না, একটা ট্রেডিং ইউনিটে লিখলাম ইসলাম ভালো করে, ইসলাম পছন্দ হবে না। ইসলাম হলো অন্তরের ব্যাপার, আমরা সকলে মুসলমান যা করলাম পালন করবো। সোশ্যাল মিডিয়া এখন আমরা হাদিস কোরআন সম্পর্কে চাই না, কোরআন শরীফের আয়াত চাই না, সোশ্যাল মিডিয়া এখানে আমরা ইউটিউব ওই আয়াত পাঠাবে, আয়াতের ব্যাখ্যা পাবো, আমরা যথার্থ সমাজ করার চেষ্টা করবো। প্রিয় ভাইরা, আমি বক্তব্য দীর্ঘায়িত না করে একটি কথা বলবো, স্বাধীনতার প্রবর্তবাদী মুসলমানদের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, ইসলামের দিন প্রতিষ্ঠার জন্য, রাস্তাঘাটের উন্নয়নের জন্য, শিক্ষার উন্নয়নের জন্য, স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য, কৃষক ভাইদের ভাগ্যের জন্য, আমাদের মা বোনদের ভাগ্য করার জন্য একমাত্র সংগঠন কাজ করে গেছে, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাই এই সংসদ নির্বাচনে তারই মনোনীত প্রার্থী সব কিছুর মধ্যে এই পশ্চিম বাংলা ৭১ সালের পরে কোনদিন এমপি হয় না, কি সত্যি বলতে নিতে বলছি। তাই এবারে পশ্চিম বাংলা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আপনাদের সকলের দোয়ায় আমি প্রার্থী মনোনীত হয়েছি। তাই চলার পথে বিগত দিনে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুযোগ দেখে এই বাগমারা পিছিয়ে পড়া বাগমারাকে সামনে থেকে এগিয়ে নেওয়ার জন্য যে কথাগুলো বললাম, সকল খাতে উন্নয়ন করে বিশ্বের মানচিত্রে এই অত্যাধুনিক যুগে একটি আধুনিক বাগমারা গড়ার জন্য সামনের দিনে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতা গঠন করতে পারে এবং আমাদের ৭ দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে যদি আপনারা এই বাগমারা থেকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে দেন, ইনশাল্লাহ এটা অত্যাধুনিক আধুনিক বাগমারা হবে, এর মধ্যে কোনো ভুল নাই। কি এটা জানতো আপনারা? জানতো বাগমারা উন্নত চান? তাই এবারের নির্বাচনে আর কেউ নাই, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আমাদের প্রতিপক্ষ আমরা এবং আর একটি দল জামাত ইসলামী বাংলাদেশ, আর ২-৪টা নতুন সংগঠন আছে, তাদের তো তেমন কোনো পরিচয় নাই। তাহলে ৭১ থেকে বুঝবেন, যারা আমরা দেশই চাই না, তাহলে তো আমার কোনো দেশের ভাগ্য হোক আমরা তো চাই। বক্তব্য দিকে না বলে আমি শুরু করবো এলাকার সন্তান, এলাকার উন্নয়নের জন্য আমার দেশের শিক্ষকতা। আমি একজন হাই স্কুলের প্রধান শিক্ষক, আমি কলেজের ৭ বছর অধ্যক্ষ ছিলাম, ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম, উপজেলা চেয়ারম্যান ছিলাম। কোন এলাকায় কোন রাস্তা করতে হবে, কোন এলাকার কোন মসজিদ করতে হবে, কোন এলাকার মানুষের নাম, সবকিছু আমার চেনা জানা। আপনারা দোয়া করবেন, ভোটে বিজয়ী করবেন, ইনশাআল্লাহ আপনাদের সকল শ্রেণীর পেশাজীবীর মানুষকে প্রতিনিধি সঙ্গে নিয়ে এই বাংলার উন্নয়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বক্তব্য দীর্ঘায়িত না করে